এটা আমি আজকে বানাচ্ছি পোস্ত, সজনের ডাঁটা, আলু, নিরামিষ আজকে সোমবার, মানে শ্রাবণের প্রথম সোমবার, তো প্রথম সোমবার শ্রাবণের, আর সেই সোমবারটা নিরামিষ খাবো, তাই আজকে নিরামিষ পোস্ত করছি। তো নিরামিষ পোস্ত সবাই জানো, তবু আমি দেখাচ্ছি যে আমি কীভাবে করি। আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সজনের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, আর একটা গোটা টমেটো দিয়ে এটা ভেঙে দেবো, আর নুন দিয়ে দিলাম। পোস্ত জিনিসটা এমন কিন্তু সবাই বানাতে পারে না ভালো, ঠিকঠাক সবাই বানাতে পারে না। যারা খায়, যেমন বাঁকুড়া, তারপরে মুর্শিদাবাদ, বর্ধমান, এইসব দেশের লোকেরা পোস্ত খেতে জানে। বর্ধমানের নাম আছে, মুর্শিদাবাদের নাম আছে পোস্তর জন্যে, বানানোর জন্য পোস্ত। তোদের কোনো দিন হলুদ দিতে নেই, হলুদ দিলে পোস্তর টেস্ট একদম বিলা হয়ে যায়, বাজে হয়ে যায়। আর বিশেষ করে পেঁয়াজ দিয়ে করলে খুবই টেস্ট হয়। আজকে নিরামিষ, আমি নিরামিষ করলে টমেটো দিলাম, আর পেঁয়াজ দিয়ে করলে সব থেকে সুন্দর লাগে খেতে। এবার কষানো হলো, এবার একটু জল দেবো অল্প করে। এবার আমি পোস্তটা নামাবার আগে দিয়ে দিলাম। এবার বড়িটা দিয়ে দিলাম, বড়িটা ভেজে রেখেছিলাম। নিরামিষ পোস্ত হোক বা পেঁয়াজ পোস্ত হোক, বড়ি দিলে খুব সুন্দর লাগে খেতে। আর এই বড়িটাও আমি নিয়ে এসেছি, বীরভূমে গেছিলাম দিদির বাড়ি, দিদি আমি ওখান থেকে আমি বড়ি কিনে নিয়ে এসেছি। বড়ি তেঁতুল কিছু কিছু জিনিস ওখানে খুবই ভালো পাওয়া যায়, আমাদের দিকে পাওয়া যায় না, তাই ওখান থেকে নিয়ে এসেছিলাম। এই যে আমার পোস্ত রেডি হয়ে গেছে। তোমরা কে 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 খাও এই বড়ি দিয়ে পোস্ত, কারা কারা খাও একটু জানাবে। হাত তোলো, হাত তোলো। গুড 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 গুড, হাত তুলেছে অনেকে হাত তুলেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয়, দারুণ লাগে।